সমগ্র বৃন্দাবন আজকে নন্দালয়ে যেন ভেঙে পড়েছে। আর এই আনন্দের কথা পৌঁছে গেল নদীর ওপারে মথুরায়, যমুনা নদীর ওপারে মথুরার রাজা কংসের কানে পৌঁছে গেল। একটা উৎসব একটা শ্রেণীর মানুষের কাছে বিরক্তির ব্যাপার, ওই একই উৎসব একটা শ্রেণীর মানুষের কাছে আনন্দের উৎসব। যারা উৎসবের পক্ষে থাকে তাদের কাছে আনন্দ, আর যারা উৎসব পছন্দ করে না, এই মাইক বাজছে অনেকে দেখবেন, এখানে করে কি জানি না, অনেক জায়গায় আছে গালাগালি করে। শালা কি হরিনাম হচ্ছে রা, কান মাথা জ্বালিয়ে দিল, কবে যে শেষ হবে, কবে যে শেষ হবে। এই তাহলে একই অনুষ্ঠান, একটা শ্রেণীর মানুষের আনন্দ হয় আর একটা শ্রেণীর মানুষের কষ্ট হয়। এই কংসের খুব কষ্ট হচ্ছে এই উৎসবের কথা শুনে। ডাক দিলেন ভয়ঙ্করী রাক্ষসী তার বোন পুতনাকে। পুতনা, পুতনা, পুতনা। দাদা, বাবা বাবা, এই দাদা, এতদিন ধরে আমি তোর ঘরে আছি, শুধু খাচ্ছি আর লুচির মতো ফুলছি, কোনো কাজ নেই কর্ম নেই, বসে বসে কত খাবো বল? তাই এত আদর করে ডাকছিস দাদা, বল আমার কি কোনো কাজ দিবি দাদা? বল কি করতে হবে? পুতনা, অনেক বড় কাজ বলবো না, তবে কাজটি কঠিন কাজ। আরে বাবা বল না কি কাজ? আমি ভয়ঙ্করী রাক্ষসী পুতনা, আমার নাম শুনলে কি বৃন্দাবন, কি দ্বারকা, কি মথুরা, বাঘে হরিণে এক ঘাটে জল খায়। বল দাদা কি কাজ করতে হবে? পুতনা, একটা বাচ্চাকে মারতে হবে। এ হে হে হে, ছি ছি ছি। দাদারে এতদিন পরে কাজ দিলি, বাচ্চাকে মারার কাজ ভালো লাগে না দাদা। কচি মাংস খুব তেতো লাগে, আর কচি বাচ্চাদের রক্ত কি বলবো দাদা, বিচ্ছিরি লাগে, গন্ধ। আর বাচ্চাদের হাড় যখন চিবিয়ে খাই দাদা, কুড়বুড় করে ভেঙে যায়, ও চিবিয়ে সুখ নেই দাদা। আমাকে বাচ্চা মারতে বলিস না, মাংস তিতো, রক্তে গন্ধ, আর হাড়ে কোনো জোর নেই। কত খেয়েছি বাচ্চা। পুতনা, যে বাচ্চাটাকে আমি মারতে বলছি, এই বাচ্চাটাই আমার উদরের ক্ষুধা কেড়ে নিয়েছে। এই বাচ্চাটা আমার চোখে নিদ্রা কেড়ে নিয়েছে। কি বলছিস দাদা? তোর উদরের ক্ষুধা কেড়ে নিয়েছে এই বাচ্চা, নিদ্রা কেড়ে নিয়েছে? ঠিক আছে, বল কোথায় আছে সেই বাচ্চা, আমি খেতে পারলে খাবো। এই এই, আমার চিনিস তো? চিনিস না? আমি পুতনা। আমি যদি মারতে পারি ভালো, খেতে পারি ভালো, আর যদি খেতে না ইচ্ছা করে বৃন্দাবনের মাটিতে মেরে পুঁতে ফেলে দেব। আর সেই সুসংবাদটা এক্ষুনি আমি তোর কাছে এনে দেব, তুই আমাকে বিদায় দে দাদা। সুন্দরী রূপ ধারণ করলেন মায়াবী রাক্ষসী। কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে, কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে, কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে। নাচি নাচি পুতনা নাচি, নাচি নাচি চলে যায়, চলে যায় গো। নাচি 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 চলে যায়, চলে যায় গো। নাচি 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 চলে যায়, উলটি পালটি ধ্বনি
ডাহিনে ঘোমটা টানে। উলটি পালটি ধনি ডাহিনে ঘুমোটা টানি। উলটি পালটি ধনি ডাহিনে ঘুমোটা টানি। আর নয়নে কৃষ্ণ পানে বারে বারে একদম নন্দালয় পৌঁছে গেল আমার পুতনা। চলি যায় রে ঠমকি ঠমকি, চলি যায় রে ঠমকি ঠমকি, চলি যায় রে ঠমকি ঠমকি, চলি যায়। ওকে যা ওকে যা ওকে যা ওকে যা ওকে যা ওকে যা। এত সুন্দর সেজেছে মা, সেই রক্ত শোষণ করা দাঁত দুটো আর নেই। ইঁদুরের মতো চিকন চিকন ছোট ছোট কি সুন্দর দাঁত, নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো, চোখ দুটো যেন পটল চেরা হরিণ চোখ, হ্যাঁ, আর এই ঠোঁট দুটো যেন পাকা ডালিমের মতো লাল টুকটুকে। চাচো চিকুর কেশ সোনার মতো, সোনার তাল গাছের মতো তরল শরীর, আর এত সুন্দর বেশভূষা। মেয়েগুলো সব হা করে তাকিয়ে আছে পুতনার দিকে। রাগ করো না যেন মা, নারী জাতি সাজে নারী জাতির জন্যে নয়, কি তাই তো? এই নারী জাতি সাজে কাদের জন্য? আমাদের জন্যে, পুরুষের জন্য। ও নারী জাতি সাজে কাদের জন্য? পুরুষের জন্য। আপনারা বলবেন কেন, নারী কি নারীর রূপ দেখে না? দেখে গো মা, তবে দুঃখ পাবেন না। যদি কোনো মা খুব ভালো সেজে গুজে রাস্তা দিয়ে যায়, আরেকজন মা ভালো করে দেখে, দেখে একটুখানি দেখেই মুখটা এরকম বাঁকায়, এই যে বাঁকায়, এত লিপস্টিক পরার কি হয়েছে? ভটকেছে, দেখো না কিরকম ঢং, যেন ঢং মানে হরে কৃষ্ণ। সমালোচনা করে না, কিন্তু কিন্তুটা কি মন দিয়ে শুনবেন। গায়ের রং ঝিঙের দানার মতো কালো, একদম কালো। চোখটাও যদি টেরা হয়, আর দাঁতটা যদি বেরিয়ে থাকে, তবুও সেই মেয়েটার দিকে সবাই হা করে তাকিয়ে থাকবে। কখন? যখন তার গায়ে চুল ভর্তি থাকবে না, যখন তার গায়ে গয়না ভর্তি থাকবে। এই গয়নাগুলো দেখে না, দেখবেন কান পাশাটা দেখে, আর একটা মা বলে আমার মিনসেটা, তখন একটা পাশা করে দিয়েছে। কত করে বলেছিলাম এরকম দুল দেওয়া পাশা করে দিও, কি সুন্দর ডিজাইন, একটা পাশা করে দিত। ওই পাশার ডিজাইন, বাউটির ডিজাইন, নাকের নোলকের ডিজাইন, ওইগুলো দেখ, গয়নার দিকে থাক, গয়নার সারা গা ভর্তি গয়না। পুতনা যখন এসেছেন, কোনো মেয়ের মুখে কোনো টু শব্দ নেই, সোজাসুজি চলে গিয়েছেন যশোদার কাছে। ও দিদি, দিদি, দিদি গা, ও দিদি, একটা কথা বলবো। কি কথা? তোমার ওই ছেলেটাকে দেখে আমার খুব কোলে নিতে ইচ্ছা করছে। কি সুন্দর ছেলে তুই গব্বে ধরেছিস যশোদা দিদি, কি সুন্দর ছেলে, চোখটা কি সুন্দর দেখ। আদৌ চোখটা ভালো নয় বাবা, ভগবানের চোখ সুন্দর। রাসলীলায় বললেন নাগর টেढ़े টেढ़े হেরয়ে রাই বয়ান। ভগবানের চোখ এইরকম, মানে এমন কায়দায় তাকিয়ে থাকবে সবাই মনে করবে আমাকে দেখছে। আচ্ছা না, এমন চোখ অনেকে, রাগ করো না জানো, কেউ অনেকের আছে। বাড়িতে যদি আসে না, আমার বাড়িতে একজন এসছেন বায়না করতে, এসে বলছে আমাকে একটু জল দেবেন। এখন আমার বাড়ির লোকও আছে, আমার ছেলে মেয়েও আছে, আমিও আছি, কাকে বলছে বোঝাই যাচ্ছে না। এসে বলছেন আমাকে জল দেবেন, একটু একটু জল। আমি বলছি যাও না, তোমাকে বলছে। ওরা আমাকে না, তোমাকেই বলছে। তো ভগবান যখন রাসকুঞ্জে দাঁড়িয়েছিলেন,
শতকোটি ব্রজগোপী সবাই মনে করেছিল বোধহয় আমার দিকে তাকিয়ে আছে। তাহলে গোবিন্দের অঙ্গ 3 জায়গায় 3টে বাঁকা, আবার টেরা, চোখ টেরা। কিন্তু তাও পুতনা গিয়ে বলছে, দিদি কি সুন্দর ছেলে পেটে ধরেছিস। কেন বলছে জানেন? আসলে মায়েরা দুজনার নামে প্রশংসা করলে যত্ন করে। দেখবেন আপনি যদি কোনো বাড়িতে গিয়ে বলেন, দিদি তোমার স্বামীটা, তোমার কপাল ভালো দিদি, এত ভালো স্বামী, কিন্তু স্বামী দেখা যাচ্ছে রাস্তায় সোজা হয়ে চলতে পারছে না, সারা রাস্তা জুড়ে হয়তো টলতে টলতে যাচ্ছে, তবু গিয়ে যদি বলেন তার স্ত্রীর কাছে, দিদি কি স্বামী পেয়েছ গো, দেখবেন বসার জায়গা দেবে, চা দেবে, সে চিনি ছাড়া হোক চিনি দিয়ে হোক, বসতে দেবে, বিড়ি না, মানে যত্ন করবে আর কি, এইটা বলতে চাইছি। কিন্তু যদি একবার বলেছেন, দিদি তোর এত সুন্দর রূপ আর কি কাল পেঁচা পেটে ধরেছিস, ছি এ একটা ছেলে, দেখবে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে যাবে চোখের সামনে। এই জন্যে মায়েদের সন্তানের নামে আর স্বামীর নামে খবরদার, যদি কাজ হাসিল করতে চান, এটা যদি ভালো শিখতে চান, কীর্তনের দলের থেকে শিখবেন। এই মায়েদের প্রশংসা, দিদি কি ছেলে পেটে ধরেছিস, আহা হা সোনার টুকরো ছেলে, একটু কোলে দিবি। যশোমতী মা আপনি বলল, পুতনার কোলে নিবি, এর জন্যে কেন এমন করছিস? ছেলেটাকে কোলে নিয়ে পুতনা মনে মনে চিন্তা করলো, এই ছেলে কি, এই ছেলে কি সেই ছেলে, যে ছেলের জন্য আমার দাদার নিদ্রা চলে গেছে, যে ছেলের জন্য আমার দাদার উদরের ক্ষুধা চলে গেছে। আমি দাদার কাছে শুনেছিলাম আমার বোন দেবকী, তার 8ম গর্ভের সন্তান হবে আমার দাদার মৃত্যুর কারণ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7ম গর্ভের সন্তান হলো নষ্ট। আসলে নষ্ট নয়, বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভ থেকে মা যোগমায়া 7ম গর্ভের সন্তানটাকে কংসের কারাগার থেকে স্থানান্তরিত করে দিল বৃন্দাবনে নন্দালয়ে বসত করা বসুদেবের আরেকটি স্ত্রী রোহিণীর গর্ভ সংস্কার করে দিলেন। 8ম গর্ভে একটি কন্যা সন্তান জন্মালো। এটা কংস শুনেছিল, কিন্তু সত্য ঘটনা কি, সেদিন কন্যা জন্মায়নি মা, সেদিন আমার গোবিন্দ এসেছিলেন। কন্যাটা জন্মেছিল যশোদা, দৈববাণী হলো, বসুদেব বসুদেব বসুদেব, শোনো বসুদেব, তোমার পুত্রকে এই রাতের অন্ধকারে তুমি নন্দালয়ে রেখে এসো, গোকুলে রেখে এসো। আর ওই যশোদার কোলে দেখবে একটি ফুটফুটে মেয়ে আছে, ওই মেয়েটাকে এনে তুমি কংসের হাতে তুলে দেবে। কিন্তু প্রভু আমি যাব কেমন করে? 7খানা দরজা বন্ধ, প্রহরীরা জেগে আছে। ভগবান দৈববাণী করলেন, বসুদেব এই জগতের জীব মোহিত হয় মহামায়ার মায়ায়, আর স্বয়ং মহামায়া মোহিত হয় আমার মায়ায়। চলে যাও, তুমি দেখবে 7খানা দরজা খুলে গেছে, প্রহরীরা ঘুমিয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখলো বসুদেব প্রচন্ড বৃষ্টি নেমেছে, অশনি সংকেত, মুহুর মুহুর বজ্রপাত, ঝোড়ো হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই প্রচন্ড ঝড় বৃষ্টির রাত্রে বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে চলেছেন। অনন্ত নাগ অজস্র ফনা বিস্তার করে ভগবান কৃষ্ণকে রক্ষা করতে লাগলেন। কিন্তু যমুনার তীরে যখন এসে পৌঁছালো, উত্তাল যমুনা কি করে পার হবে ভেবে পাচ্ছে না। বসুদেব তখন মনে মনে স্মরণ করতে লাগলেন মা যোগমায়াকে। সবাই একটু হাত জোড়ো করবেন। যমুনার বিমল তটে মাতৃঘট স্থাপন করে
পিতা বসুদেব হৃদি করে করে পদ্ম দিয়ে সপ্তশতী চণ্ডী মন্ত্রে শরণ করতে লাগলেন। কৃষ্ণ লীলা সাধিনী ঘটনা পটিয়সী যোগ মায়াকে সর্ব মঙ্গল মঙ্গলে শিবে सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दीनार्तो परित्राणो परायणे सर्वेशार्थे हरे देवी नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा समाधात्री सदा नमस्तुते। तं स्वाहा तं शोधा तं हि बचतकालं शरदमेकं। কোনো কাজ করিস না, প্ল্যান করে নে। তং স্বাহা তং শোধা তং হি বচতকারং শরদমেকং। 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 যোগমায়ার স্তব, মহামায়ার স্তব, দুটো স্তব কিন্তু আলাদা। আমরা সবাই মিলে আস্বাদন বহুবার করেছি, অপরাধ নেবেন না, আজকে হবে না। কারণ সাউন্ডের যা পরিস্থিতি, স্তব করলে না ওইগুলো কানে না এলে গান করে সুখ হয় না, স্তব বলে সুখ হয় না। আর স্তব যদি বলতে গিয়ে অসুখের স্তব বলা যায়, মাতৃচরণে অপরাধ হয়। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा शोधा नमस्तुते। स्वाहा शोधा नमस्तुते। स्वाहा शोधा नमस्तुते। मातृस्तव शुनमात्र आविर्भूता हलेन मा जोग माया श्रीगालिनी मूर्ति धारण करे मा जोग माया যমুনা পার হলেন চতুষ্পদী যোগ মায়াকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে বসুদেব চললেন ওই শ্রীগালিনীর পশ্চাৎ অনুসরণ করে যমুনা পার হয়ে মা যোগ মায়ার কৃপা বর্ষণ মাথায় নিয়ে গোকুলে এসে দাঁড়ালেন আমার বসুদেব। ওই তো দেখছেন যশোদার কোলে একটা ছোট বাচ্চা খেলা করছে। মেয়ে নিজের ছেলেকে রেখে ওই মেয়েটাকে এনে কংসের হাতে তুলে দিয়েছিলেন। যে মেয়েটিকে মারতে গিয়ে আকাশে যখন উঠে গেল মেয়েটি, উপরে উঠে কি বলেছিল? কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই সেই ছেলে, পুতনা কোলে নিয়ে ভাবছেন এই সেই ছেলে। ভগবান পুতনার নয়নে নয়ন দিলেন। এই জগৎ সংসারে যাদের ভগবত দর্শন হয়, হরে কৃষ্ণ, ভগবত দর্শন হলে অনাচারী ব্যভিচারীর হৃদয়েও হিংসা থাকে না। হ্যালো, ভগবত দর্শন হলে মনের হিংসা দূরে চলে যায়। যখন পুতনার মতো বিভৎস রাক্ষসী কৃষ্ণের চোখে চোখ দিয়েছেন, নিমিষের মধ্যে তার অন্তরের হিংসা দূরে চলে গেল। মনে মনে ভাবছে হায় হায়,
এই নাবালক শিশুটাকে আমাকে মারতে হবে? ভাবুক এক পাশে দাঁড়িয়ে বলছে, কি বললে পুতনা? নাবালক? তুমি ঠিক বলেছ, তোমার বক্তব্য ঠিক আছে, বলেছ ঠিক, কিন্তু ভাবনাটা তোমার ঠিক নয়। তুমি যদি ভেবে থাকো এটা নাবালক, তাহলে ভুল ভেবেছ। এ না বালক, এ না বালক। ভগবান পুতনার নয়নে নয়ন দিলেন, নয়নে নয়ন দিয়ে বলে, পুতনা তুমি এমন করে আমার কোলে নিতে চেয়েছিলে, কোলে নিতে আমি ভক্তবৎসল ভগবান, ভক্তের বাসনা পূরণ করাই হলো আমার চরিত্র, আমার স্বভাব। মনে আছে পুতনা, তুমি পূর্বজন্মে কে ছিলে? তুমি ছিলে বলিরাজের মেয়ে রত্না বলি, বলিরাজ। মায়েরাই বলিরাজ হচ্ছে দৈত্য। বলিরাজের বাবার নাম ছিল বিরোচন, আর বিরোচনের বাবা ছিল প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। আর এই ভক্ত প্রহ্লাদের রক্ত এই বলিরাজের শিরায় শিরায় ধমনীতে ধমনীতে প্রবাহিত হয়। সেই বলিরাজ করেছিলেন দানব্রত যজ্ঞ। প্রতিদিন যত সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষি সেই যজ্ঞে দান নিতে যেতেন, 5 তলার মণিকোঠা, ওই ছাদের উপরে বসে বলিরাজ কন্যা রত্নাবলী অপলক নেত্রে দর্শন করতেন তার পিতার যজ্ঞে কারা দান নিতে যাচ্ছে। প্রতিদিন দেখতেন। একদিন সকালবেলায় দেখছে এইটুকু বুড়ো আঙুল, মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই বৃদ্ধাঙ্গুষ্ঠের ন্যায় ছোট্ট একটা সুন্দর রঙের ছেলে, একদম সোনার মতো বর্ণ, মাথায় একটা সোনার ছাতা। ইনি হলেন সত্যযুগের শেষ অবতার, বামন অবতার। মৎস্য, কুর্ম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ এবং বামন, এই পঞ্চবিধ অবতার হলো সত্যযুগের অবতার। আর তার মধ্যে শেষ অবতার বামন অবতার। এই যখন দান ব্রতে যাচ্ছে যজ্ঞে, তখন এই 5 তলার উপর থেকে রত্নাবলী বলেছিল, নাচিয়া নাচিয়া চলি যায় কে যায় গো, নাচিয়া নাচিয়া চলে যায় কে যায় গো, নাচিয়া নাচিয়া চলে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া হেলিয়া হেলিয়া দুলিয়া চলি যা, নাচিয়া নাচিয়া চলে যায় যায় গো, নাচিয়া নাচিয়া চলে যায়। সখীরে দেখেছিস কি সুন্দর রূপ? পদকর্তা বলছে, অঙ্গ স্বর্ণবর্ণ তার গাত্র, শিরেতে শিরেতে ধরেছে স্বর্ণ ছত্র, স্বর্ণবর্ণ তার গাত্র, শিরেতে ধরেছে ছত্র, স্বর্ণ
বর্ণ তার গাত্র, গায়ের রংটা সোনার মতো, শিরেছে ধরেছে ছত্র, সোনার ছাতা মাথায়, শিরেতে ধরেছে ছত্র, তোমার রক্ত বর্ণ দুই নেত্র, তার রক্ত বর্ণ দুই নেত্র, রক্ত বর্ণ দুই নেত্র, তার রক্ত বর্ণ দুই নেত্র, জানি না কার গুণ গুণগান, নাচিয়া নাচিয়া চলে যায় সে যায় গো, নাচিয়া নাচিয়া চলে যায়। সখিরে এমন পুত্র যদি কোলে পেতাম, এইবার চাওয়াটা দেখুন, ভালো করে না চাইতে পারলে পাওয়া যায় না। ওই পাঁচতলার উপরে বসে মণিকোঠায় বসে বলিরাজ কন্যা চেয়েছিল কি সখিরে, এমন পুত্র যদি কোলে পেতাম, কোলে পেতাম, কোলে পেতাম, আমার স্তন্য দুগ্ধ এমন পুত্র যদি কোলে পেতাম, স্তন্য দুগ্ধ খাওয়াইতাম, এই মাতৃজন্ম ধন্য করতাম, আমার মাতৃজন্ম ধন্য করতাম, জানি না হয় কি না নাচিয়া নাচিয়া চলে যায় সে যায় গো, নাচিয়া নাচিয়া চলে যায় সে ওকে যা, ওকে যা, ওকে যা, ওকে যা, ওকে যা, ওকে যা। মাথার ছাতাটা সরিয়ে রত্নাবলীর চোখে চোখ দিয়ে সেদিন গোবিন্দ বলেছিলেন, রত্নাবলী, রত্নাবলী, চোখে চোখ দিয়ে বলেছিলেন রত্নাবলী, চোখের জলে ভক্ত যদি ভগবানের চরণতলে কিছু চায়, ভক্ত দিতে, ভগবান দিতে বাধ্য, কারণ আমি বাঞ্ছা পূর্ণকারী। তুমি যে চেয়েছো পুত্র রূপে আমায় কোলে নিতে চেয়েছো, তথাস্তু তাই হবে, হ্যাঁ তাই হবে। আমি তোমার কোলে উঠব, তোমার স্তনদুগ্ধ পান করব, তবে এই জন্মে নয়। কৃষ্ণ অবতারে বৃন্দাবনে তুমি আসবে, আমাকে কোলে নেবে, তোমায় বর দিলাম। ভগবান চলে গেলেন বামন অবতার হয়ে বলিরাজের কাছে। হরি বল, আসুন, স্বাগতম সুস্বাগতম। হে ভগবান বলুন, ভগবান নয় ভগবান বলুন আপনার কি চাই। বলিরাজ, আমার অন্য কিছু চাই না, সোনাদানা মণিমাণিক্য চাই না, হিরে জহরত চাই না, দিতে যদি হয় তবে আমার ত্রিপাদ ভূমি দান করো। ত্রিপাদ। বলিরাজ বললেন, সে কি গো, একে তো তুমি ক্ষুদ্র মানব, বামন, বামন মানে বেটে, বামন মানে ব্রাহ্মণ নয়। অনেক মায়েরা ভুল করে ঠাকুরমশাইদের বামন বলে ডাকেন, মনে রাখবেন। হ্যাঁ, 12টা বেজে গেছে, এখনো বামন এলো, বুঝো, ব্রাহ্মণ আলাদা, বামন আলাদা। বামন মানে বেটে গো। ব্রাহ্মণদের যদি বামন বলে ডাকেন, ব্রাহ্মণের অপমান হয়। ব্রাহ্মণ
নাহলে ঠাকুরমশাই বলবেন, আর তো কোনো সমস্যা নেই, পুরোহিত ঠাকুর বলবেন। এই বামন অবতারকে বলেছিলেন বলিরাজ, ক্ষুদ্র মানব তুমি, পাগুলো তোমার এইটুকু, সর্ষের দানার থেকেও ছোট ছোট, এইটুকু পায়ে কি তুমি ত্রিপাদ ভূমি নেবে? ভগবান বলেছিলেন আমার প্রয়োজন যেটা তুমি সেটাই আমাকে দাও। বলিরাজ বলেছিলেন বেশ, কোনো বস্তু যখন দান করতে হয় মায়েরা, সেটা শুদ্ধ করে নিতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে বলি মহারাজ আচমন করতে লাগলেন, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায়া, দিবিব চক্ষুরা ততম অপবিত্র পবিত্র বা সর্বো অবস্থঙ্গতোপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবজ্জ অভ্যন্তরো শুচি। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব। ভগবান বিষ্ণুকে স্মরণ করে গঙ্গা জল পবিত্র জল করে গ্রহণ করে আচমন করে বললেন, হে ভগবান বামন অবতার, নাও তুমি ত্রিপাদ ভূমি গ্রহণ করো। ভগবান বিষ্ণু আদেশ পাওয়া মাত্র নিজের দেহটাকে বিস্তারিত করতে লাগলেন। সপ্ত স্বর্গ সপ্ত পাতাল বিস্তারিত হলো তার দেহ। কোটি কোটি চরণ, কোটি কোটি হস্ত, কোটি কোটি শির। ভগবানের দেহ যখন প্রকাণ্ড দেহ ধারণ করল, ভগবানের চরণ তলে আশ্রয় নিলেন বলি মহারাজ। ভগবানকে চিনতে পারলেন বলি, করো জোরে বললেন, হে ভগবান, আমার দাদু প্রহ্লাদকে তুমি কৃপা করেছিলে, দেহটা মানুষের, মাথাটা সিংহের, নরসিংহ মূর্তি ধারণ করে তুমি আমার দাদু প্রহ্লাদকে দেখা দিয়েছিলে। আমার এমন করুণা, আমার প্রতি তোমার এমন দয়া, তুমি পুনরায় আমাকে দর্শন দিতে এসেছো। ভগবান বামন অবতার বললেন বলি, একটি চরণে দেখো আমি স্বর্গ নিলাম, একটি চরণে আমি মর্ত নিলাম। বলো বলো বলি, আমার তৃতীয় চরণ কোথায় রাখবো? বলিরাজ বললেন, হে ভগবান, যদি তোমার তৃতীয় চরণ থাকে তবে দেখাও। সত্য ত্রেতা দাপর কলি, প্রতি যুগে যুগে মন্বন্তরে মন্বন্তরে নানাবিধ অবতারে তোমার হস্ত হয়েছে বহু, কিন্তু চরণ হয়েছে দুটি। আমার এত সৌভাগ্য, আমি আজ তোমার তৃতীয় চরণ দর্শন করব। যদি তুমি তৃতীয় চরণ দেখাতে পারো তবে সেই চরণ আমি দানের দক্ষিণা দেব, দানের দক্ষিণা। দেখতে দেখতে ভগবানের নাভি কমল থেকে বেরিয়ে এলেন স্বর্ণচরণ। এই চরণ হলো ভগবানের করুণার চরণ। বলিরাজ নিজের মাথায় এগিয়ে দিলেন, ভগবানের তৃতীয় চরণ আরোপ করলেন বলিরাজের শিরোপরি। বললেন, হে বলি, যাও তুমি পাতালে যাও। বলি গেল পাতালে, বলি গেল পাতালে। ভাবুক বললেন, বলি গেল না, বলি রইল ভগবানের পা তলে। বলি গেল না পাতালে, বলি রইল পাতালে, পা তলে। বলিকে যখন পাতালে পাঠিয়ে দিল, পশ্চাতে দাঁড়িয়েছিল বলিরাজ কন্যা রত্নাবলী। রত্নাবলী ভগবানের রূপ দর্শন করে বললেন, সখীরে, কিয়ৎক্ষণ পূর্বে যে ছেলেটিকে আমি কোলে নিয়ে স্তন্যপান করাতে চেয়েছিলাম, হে ভগবান, এমন সন্তান যদি আমি কোলে পেতাম, স্তনে বিষ মাখিয়ে ওকে আমি খাওয়াতাম। হায় হায় পুতনা,
মনে পড়ে তোমার সেদিনের সেই চাওয়াটা, সেদিন তুমি চেয়েছিলে স্তনে বিষ মাখিয়ে আমার খেতে দেবে। আমি যে ভগবান, এই যে ছোট ছোট বাচ্চারা যদি দেশলাইয়ের কাঠির আগুনটা জেলে কোথাও লাগিয়ে দেয়, আগুন বলবে ও বাচ্চা আমি জ্বলবো না? বলবে? বলবে? বড়তে লাগালেও জ্বলবে, বাচ্চাতে লাগালেও জ্বলবে, নারীতে লাগালেও জ্বলবে, পুরুষে লাগালেও জ্বলবে, যুবকে লাগালেও জ্বলবে, বৃদ্ধতে লাগালেও জ্বলবে, কারণ আগুন আগুনের কাজ করে। ভগবান সত্তা, তাই ভগবানের কাছে যদি ভালো চান ভালো পাবেন গো মা। আর যদি মন্দটা আপনি ভুল করে চান, মন্দটা সেটাও পাবেন। আজকে বলি রাজকন্যা বলেছিল আমি স্তনে বিষ মাখিয়ে খাওয়াবো, সেদিন ভগবান বলেছিলেন তাই হবে। আজ চোখে চোখ দিয়ে বলল, মনে পড়ে রত্নাবলী, তুমি এই যে পুতনা হয়েছ, পূর্বজন্মে তুমি আমার কাছে চেয়েছিলে, তাই স্তনে বিষ মাখিয়ে তুমি আমাকে মারতে এসেছ। কিন্তু পুতনা, আমাকে কি মারা এত সোজা? তবে আমাকে তুমি মারবে না, আমিও তোমাকে মারব না। তোমার উদ্ধার করবার জন্য আমি এই বাল্যলীলা করেছি। ভগবান চোখটা বন্ধ করে নিলেন। এইভাবে চোখ বন্ধ করলেন কেন? ভগবান চোখ বন্ধ করে একজনকে স্মরণ করলেন। এই ৩৩ কোটি দেবতার মধ্যে, ৩৩ কোটি দেবতার মধ্যে যে দেবতা বিষ খেতে ভালোবাসে, বলুন তো মায়েরা, কোন দেবতা বিষ খেতে ভালোবাসে? হ্যাঁ, ওই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ। উনি সমুদ্র মন্থনের দ্বিতীয়বার মন্থনের বিষ খেয়েছিলেন। সেই শিবকে ভগবান চোখ বন্ধ করে স্মরণ করলেন। হরে হরে বম বম, হরে হরে বম, হরে হরে বম হরে হরে বম, হরে হরে বম হরে হরে বম, হরে হরে বম হরে হরে বম। ত্রিশূল হরি চরণের সেবা লাগে, চরণের সেবা লাগে, বাবা মহাদেব বম বম বম, হরে হরে বম হরে হরে বম, হরে হরে বম হরে হরে বম, হরে হরে বম হরে হরে বম। যাচ্ছ কোথায় আমার কাছে, যাচ্ছ কোথায়? আমার কাছে রাধে কি গঙ্গা জল, রাধে কি গঙ্গা জল ঢালবে কোথায়? বাবার মাথায়, ঢালবে কোথায়? বাবার মাথায়, যাচ্ছ কোথায়? বাবার কাছে, যাচ্ছ কোথায়? বাবার কাছে, বাবার কাছে। হরে হরে বম হরে হরে বম, হরে হরে বম হরে হরে বম, হরে হরে বম হরে হরে বম, হরে হরে বম হরে হরে বম। বম ভোলে। বম ভোলে, বম ভোলে। কি হলো, কি হলো? এই খেলে, এই খেলাম। আমি তো বেশ ধ্যান করছিলাম। ঠাকুর কি হলো তোমার? আমার ডাকলে কেন? ভোলানাথ এসে ফিস ফিস করে বলছে, প্রভু কি হয়েছে? বলে এক কাজ করো, তুমি তো বিষ খেতে ভালোবাসো, বেশ বিষ খেতে ভালোবাসো, তাহলে এক কাজ করো, পুতনা স্তন থেকে বিষটা তুলে নাও। না না, অন্য সময় হলে আমি খেতাম, কিন্তু আজকের আর খাবো না, কারণ আজ আমার একটা শুভ দিন, আর শুভ দিনে আমার ইচ্ছা হচ্ছে একটু অমৃত খাবো। যদি পারো ইন্দ্রের কোষাগার থেকে ওই অমৃত কুম্ভ থেকে একটু অমৃত এনে একটু পুতনার স্তনে মাখিয়ে দাও, আমি স্তন পান করবো আজকে প্রাণ ভরে। স্তনে বদন দিয়া কৃষ্ণ স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা, টানিতে লাগিলা, স্তন পান করিতে করিতে লাগিলা। স্তনে বদন দিয়া কৃষ্ণ
কাঁদিতে লাগিলাম। টানিতে লাগিল। ওরে ছেড়ে দে, ওরে বাবারে কি ছেলে রে বাবা, ওরে বাবারে ছেড়ে দে, ও গোপাল, ওরে বাবারে কি যন্ত্রণা। ভগবান একবার কুটিলার বদন, পুতনার বদন পানে তাকায় আর একবার স্তনটা টানে। ওরে বাবারে কি যন্ত্রণা রে, ছেড়ে দে গোপাল। ভগবান বলছে ছাড়বো বলে তো আমি ধরি নাই, আমি সহজে কারোর ধরি না, অনেক সেধে কেঁদে তবে আমাকে ধরাতে হয়। আর যদি একবার ধরি সে চাইলেও তাকে আমি ছেড়ে যাই না। পুতনা তুমি অনেক সেধে কেঁদে আমায় পেয়েছ, এই সময় যদি আমি তোমায় ছেড়ে চলে যাই তাহলে তোমার জনম মৃত্যু সার্থক হবে না। সারা জীবনেও ভক্ত যদি না আমায় পায় তাতে দুঃখ নাই। সারা জীবনে না পেলে দুঃখ নাই, কিন্তু যদি শেষের দিনে যখনই আমরা ভাব নদীর কিনারায় দাঁড়াবো, সেই সময় যদি আমায় দেখা পায়। এই যে পুতনা, আমি সত্যযুগ থেকে যদি ধরি, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, আসতে তারকা, তারকা, দন্তবক্র, শিশুপাল, কংস, এই যে পুতনা, অগাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অরিষ্টাসুর, যতগুলোকে ভগবান মেরেছেন সবাইকে ভগবান উদ্ধার করেছেন, মোক্ষণ করেছেন। আমাদের মৃত্যু হয়, মরার সময় দেখবেন অনেক রকমভাবে মানুষ মরে। কেউ হা করে মরে, হা, তাই না? এই যে মানে এই পথে আত্মা বেরিয়ে যায়। আবার অনেকের দেখবেন চোখটা চেয়ে থাকে, এই চোখ চেয়ে থাকে, অর্থাৎ এই পথেই ভগবান এই আত্মাটাকে কাছে টেনে নেয়। কারোর দেখবে নাসিকা দিয়ে শ্লেষ্মা বাহির হয়, শ্লেষ্মা, এই নাসিকা দিয়ে প্রাণ বেরিয়ে যায়। কর্ণ দিয়ে রুধির মানে রক্ত নির্গত হয়, জানবেন এই পথে আত্মা গেছে। আর দুর্ভাগ্যজনক মৃত্যু হচ্ছে মলত্যাগ, মূত্রত্যাগ, এই পথেও যায়। যারা হরি নাম শোনে না, শুনতে দেয় না, যারা বলে না, বলতে দেয় না, তাদের প্রাণ কিন্তু এই পথ দিয়ে যায়। হরি হরি বল। গ্রামে হরি নাম হচ্ছে, ওদিকে তাস খেলা হচ্ছে, যদি হয় ওই চারটে পার্টি কিন্তু মরবে, এই পথে যাবে প্রাণ। হিন্দু ঘরে জন্ম নিয়েছে, হ্যাঁ, হরি নামের ধ্বনি কানে শুনলে চলে আসতে হবে, নাতে মরণ সময় তোমার এইখান দিয়ে আত্মাটা বেরিয়ে যাবে। তোমার 14 গোষ্ঠী খবর পাবে না কোথায় আগুন দিতে হবে, তাই না? কিন্তু পুতনার প্রাণ এই নবদ্বার দিয়ে যায়নি। নাসিকার 2টি, কর্ণের 2টি, নয়নের 2টি, এই 6, বদন 7, পায়ু উপস্থ এই 9। পুতনার প্রাণ কিন্তু গেল এই 9 দ্বার দিয়ে নয়। ভাগ্যটা দেখুন। এই জন্যে যারা যারা কৃষ্ণ বিদ্বেষী ছিল তাদেরকে অভক্ত বললে চলবে না বাবা। একটা সাহেব একটা বাঙালি বাড়িতে এসেছে, হঠাৎ এসেছেন, বাড়ির কর্তা খুব ত্রস্ত ব্যস্ত, কি হবে, সাহেব এসেছে। গিন্নির কাছে গিয়ে বলছে কি 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 দেবে গো? বললো কি আর দেবো, চা আছে, চিনি আছে, একটু চা করে দিই। না না, চা তো দেবে, কিন্তু একটু জল খাবা। গিন্নি বলছে কালকের আমি নারকেল পিঠে করেছিলাম, পিঠে আছে। নারকেল পিঠে খেয়েছেন কোনো দিন? খান না? ওই তাহলে কি খেয়েছে? নারকেল পিঠে। এদিকে হয় না বোধ হয় না।
আরে পুর দিয়ে, নারকেলের পুর ভেতরে দিয়ে খান না। হ্যাঁ, কি পিঠে বলেন? ওর নাম আলাদা বোধ হয়। হ্যাঁ বলো না। ওই সাহেব খাচ্ছে আর বলছে এটা কি গো? বাড়ির কর্তা বলছে নারকেল পিঠে। বলছে নারকেল আবার কি? একটা গোটা নারকেল এনে দিয়েছেন সাহেবের কাছে। তো সাহেব নারকেলটাতে কামড়াচ্ছে, চিন্তা করো, এই কামড় দিচ্ছে, দাঁতগুলো নড়বড় হয়ে গেছে, বলে কই সে রস তো পাই না। তখন বাড়ির কর্তা করলো কি, নারকেলটাকে মাটিতে ভেঙেছেন যখন, ভেতরে সাদা মতো সেই অংশ। এই পুতনা, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল, এদেরকে যদি চিনতে হয়, জটিলা কুটিলা আয়ান, এদেরকে যদি চিনতে হয়, উপরে কামড়া কামড়ি করলে রস পাওয়া যাবে না বাবা। হরি বল। এদেরকে চিনতে হলে আঘাত করতে হবে, ভেতরে সেই রস খুঁজে বার করতে হবে। কারণ পুতনা, এই জন্যে বৃন্দাবনের ব্রজবাসীরা আজও পুতনাকে মাতৃজ্ঞানে পুজো করে। যাবেন ষষ্ঠী তিথিতে দেখবেন, ওই নন্দালয়ের পেছনের দিকে 6 ক্রোশ ব্যাপী পুতনার দেহ। 6 ক্রোশ, এত বড় দেহ। পুতনা শয়ন করেছেন, গোবিন্দ তখন স্তনে বদন দিয়ে আছেন। স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে, কৃষ্ণ আমার টানিতে লাগিলা, টানিতে লাগিলা। স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিল, ছেড়ে দে। টানিতে লাগিল। দুগ্ধের 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 সহিত সহিত আমরা যখন আমার মায়ের স্তনপান করেছিলাম, ভাই বাচ্চারা যখন স্তনপান করে, স্তন থেকে শুধু দুগ্ধ বাহির হয়। আর গোবিন্দ যখন পুতনা স্তনে বদন দিয়ে টানলেন, শুধু দুগ্ধ নয়, দুগ্ধেরও সহিত প্রাণ বাহির হইলা, প্রাণ বাহির হইলা। দুগ্ধের সহিত প্রাণ বাহির হইল, বাহির হইল। পুতনা বলছে, হে কৃষ্ণ রে, তোকে বুকে নিয়ে আমি এতক্ষণে বুঝতে পারলাম, এতক্ষণে জানতে পারলাম তুই কে আর আমি কে। অনেক বড় তো, বক্ষটা অনেক বড়, বুঝলেন? ওইখানে স্তন আর ওইখানে নয়ন। তাই পুতনা করো জোরে বললেন, কৃষ্ণ রে, একেবারে নয়ন পথে দাঁড়া, দাঁড়াও দেখি
একবার নয়ন পথে দাঁড়া হরিবল হরিবল দেখি আমায় পার করো হে আখি একেবারে নয়ন পথে দাঁড়া দাঁড়াও দেখি আমায় পার করা হরিব উলুধ্বনি নিতাই গৌর হরিব পার করো আরে ওই কমল আখি ওহে পারের কান্ডারি হে কৃষ্ণ মুরারি একবার পথে দাঁড়া দেখি আমার পারের করি দুটি নয়ন বাড়ি আমার পারে পারে করি দুটি নয়ন মারি আমার আশ্রয় তাই আশ্রয় নিলাম তোমার চরণ তরি আমার পারের করি দুটি নয়ন নয়ন বারি তাই আশ্রয় দিলাম আশ্রয় নিলাম দুটি চরণ তোরি আমার পারে বলিহারি হরি বল পারের করে হরি বল হরি বল আমার নয়ন মারি এই জন্যে বলে মা আস্তে আস্তে সারা জীবন ধরে এই যে কৃষ্ণ ভজন কেন শেষের দিনে যখনই আমরা ভব নদীর খেয়া গাঠে গিয়ে দাঁড়াবো ভগবান হবেন পারের কান্ডারি তার চরণ হবে পারের তরি
সেদিন যদি আমাদের হাতে না থাকে পারের করি, যদি থাকে দুনয়নে প্রেমের বাড়ি, তবে জগতের কান্ডারি হাতে ধরে আমাদের ভব পার করে দেয়। পুতনা বলে কৃষ্ণ হে কৃষ্ণ হে, আমি অনাচারিণী, আমি ব্যভিচারিণী, কোনদিন বদনে কৃষ্ণ নাম বলিনি। তুমি তো দয়াময়, তুমি তো করুণাময়। অনেক তাড়াতাড়ি তোমার কাছ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। সবে তোমার নামকরণ, এরপরেই তো বৃন্দাবনে ভালো ভালো লীলাগুলো হবে। কিন্তু আমি এমন হতভাগিনী, তোমার সেই দেব দুর্লভ লীলাগুলো আমার আর দেখা হলো না। কিন্তু হে কৃষ্ণ, এই নাটকের লেখকটাকে, পুতনাবধ নাটকের লেখক তো তুমি। সেই যখন বৃন্দাবনের রঙ্গমঞ্চে তুমি আমাকে অভিনেত্রী করে পাঠালে, তবে এইটুকু ছোট ভূমিকা কেন তুমি আমাকে দিলে? আমি বৃন্দাবনের ভালো ভালো লীলাগুলো দেখতে পেলাম না। গোবিন্দ বলল, পুতনা যা করো তা করো ভাই, মরতে জানলে হয়। শেষ ভালো যা, সব ভালো তার। তুমি দুঃখ করো না পুতনা, এখনো রাধারানী আসে নাই, কিন্তু নিত্য বৃন্দাবনের নিত্য রাধাকে আমি ডাকছি। সেই রাধারানীকে নিয়ে তোমার বুকের উপর আমরা রাধা কৃষ্ণের মধুর যুগল হয়ে দাঁড়াবো। প্রাণ ভরে সেই যুগল তুমি দর্শন করো। মায়েরা, এই জন্যে বলে ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় তার মরণে। হরি বল। কিছু কিছু মৃত্যু আছে দেখবেন, ওই মৃত্যু দেখে এসে আপনি 3 দিন 4 দিন 5 দিন ঘুমাতে পারবেন না, খেতে পারবেন না। এত ভয়ঙ্কর সেই মৃত্যুর রূপ, এত ভয়াল সেই মৃত্যু। এইগুলি কিন্তু শুধু মৃত্যু নাম। কিন্তু এমনও মৃত্যু আপনারা দেখবেন, মানুষটি মারা গেছে বটে, কিন্তু দেখে আপনার বিশ্বাস করতে অসুবিধা হয় সে মারা গেছে। বাইরে বেরিয়ে তাই গল্প করে যে দেখে এলাম, যেন মরেনি রে, যেন হাসছে হাসছে। এই যে হাসতে হাসতে মরণ, এগুলো মৃত্যু নয় বাবা, এগুলো উদ্ধার। হরি বল। ভগবানের কাছে, শ্রী সীতাপতি রামচন্দ্রের কাছে প্রার্থনা করুন, জগন্নাথের কাছে বলুন, রাধা মাধবের কাছে বলুন। সারা জীবনে জ্ঞানী অজ্ঞানী অনেক পাপ করেছি, কিন্তু শেষ বেলায় যেন আমার সীতাপতি রামচন্দ্র দর্শন দেয়, রাধা কৃষ্ণ দর্শন দেয়। তাই পুতনা দেখছেন সেই অপূর্ব যুগল। সবাই মিলে আমার সঙ্গে একটু করতালি দেবেন মায়েরা।
দাঁড়ালো দাঁড়াইল শ্যামের বামে দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী গো দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী গো দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী গো শ্যামের বামে নবীনা কিশোরী গো পশু পক্ষী অনুমন তোহার উপধরি পশু পক্ষী উন্মত্ত তোহার উপহেরি গো পশু পক্ষী উন্মত্ত তোহার উপহেরি গো পশু পক্ষী উন্মত্ত তোহার উপহেরি গো রাই যে মোদের প্রেমের নদী আকুল পাথা 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 তাহাতে রসিক নগর দিতেছে তাহাতে রসিক নগর দিতেছে সাদা তাহাতে রসিক নগর দিতেছে সাদা গলো যুগলে গলো যুগলে দাঁড়ালো যুগলে গলো যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো দাঁড়ালো যুগলে দাঁড়ালো যুগলে বৃক্ষ ডালে বসেছিল সুখিয়ার সারি গো বৃক্ষ ডালে বসেছিল সুখয়ার সারি গো বৃক্ষ ডালে বসেছিল সুখয়ার সারি গো বৃক্ষ ডালে বসেছিল সুখয়ার সারি গো বৃক্ষ ডালে বসেছিল সুখিয়ার সারি গো বৃক্ষ ডালে বসেছিল সুখয়ার সারি গো বৃক্ষ ডালে বসেছিল সুখয়ার সারি গো আনন্দে মগন ভেল দোহারি তারা আনন্দে মগন ভলো দোহার হেরে গো দাঁড়ালো যুগ দাঁড়ালো ও যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো ও যুগলে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেলি সামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি গো সামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি দাঁড়ালো 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 উলুধ্বনি নিতাই গৌর হরি হরি যুগলে 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 দাঁড়ালো সামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি গো সামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি গো সামের মাথায় মোহন রায়ের মাথায় বেলি ওই সামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি গো চূড়া করে ঝলমল বেলি ধরে চূড়া করে ঝলমল বেনি ধরে ফণি দেখো চূড়া করে ঝলমল বেনি ধরে ফণি গো নিকুঞ্জেরো 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 মাঝেই হোকে লীলা নিকুঞ্জেরো মাঝেই হোকে লীলা নিকুঞ্জেরো মাঝেই হোকে লীলা নিকুঞ্জেরো মাঝেই হোকে লীলা নিকুঞ্জেরো মাঝে লিবিলা নিকুঞ্জেরো মাঝেই হোকে লীলা নিকুঞ্জেরো মাঝেই হোকে লীলা নিকুঞ্জেরো মাঝেই হোকে লীলা আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ তারা আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস যুগল হয়ে যুগল হয়ে দাঁড়ালো তারা যুগল হয়ে দাঁড়ালো রাধা শ্যাম শ্যাম রাধা যুগল হয়ে রাধা শ্যাম শ্যাম রাধা যুগল হয়ে দাঁড়ালো পুতনার বক্ষে আজি হইল মিলা তোনার পক্ষে আজি হইল মিলা
এখন বৃষ্টি পড়ছে, হ্যাঁ স্বর্গ হইতে দেবগণ করে পুষ্প বর্ষণ। স্বর্গ হইতে দেবগণ করে পুষ্প বরিশন, ওই স্বর্গ হইতে দেবগণ করে পুষ্প বরিশন। রাধা কৃষ্ণ দুজনের মিলন হইল, দুজনের মিলন হইল, হেরে রে, হেরে রে, রাধা কৃষ্ণ দুজনের মিলন হইল, রাধা কৃষ্ণ দুজনের মিলন হইল। এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো, সবাই মিলে আমার নিতাই গো ওঠো, এবার উঠবে তো, ওঠো মা ওঠো, উঠে পড়েছ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে নাম ভজ নাম চিন্ত নাম করো চিন্ত নাম করো নাম ভজ নাম চিন্ত নাম করো, নাম ছাড়া কলি যুগের গতি নাহি। হরে নাম ছাড়া কলি যুগের গতি নাহি। সবাই মিলে উলুধ্বনি ধন্যবাদ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নামের সহিত আছে না কোনো হরি। হরি নামের সহিত আছে আপনি শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।